আপনাদের মাঝে আজকে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত একটি রেসিপি ঝালের পোলাও। অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে এই রেসিপিটা ট্রাই করব, অবশেষে ট্রাই করে ফেললাম আজকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে প্রথমে আমি 4 কাপ পরিমাণ চাল নিয়েছি। ভাতের যে রান্না করা চালটা, এটা আমি সুন্দরভাবে লাল লাল একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে আর কি। ভেজে নেওয়ার পর এই প্যানের মধ্যেই আমি পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপর আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি আর যে মুরগিটা দিয়ে রান্না করব সবগুলো ধুয়ে কেটে কেটে আমি রেডি করে নিয়েছি। এখানে আমি হার্ড চিকেন নিয়েছি। চিকেনটা 1.5 কেজি ওজনের ছিল, আর 1.5 কেজি ওজনের চিকেনের সাথে আমি 4 কাপ পরিমাণ চাল নিয়েছি। তো প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ ছিল। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে হালকা ব্রাউন করে আসার পর এখানে এই যে তেজপাতা, দারচিনি, আস্ত জিরা, গোলমরিচ, তারপর সাদা এলাচ, কালো এলাচ, আর একটি স্টার ইনিংস আর গোলমরিচ ছিল। তো সবগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি করে। তো কাঁচামরিচটা দিয়ে আর যে শুকনো মশলার সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব। তারপরে এখানে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা ছিল। আমি আদা ও রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। ফ্রিজে আগে ছিল বাটা, বাট আমি আজকে একদম ফ্রেশ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। ভাবলাম যেহেতু রান্না করছি ফ্রেশ নিলে ভালো হবে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তারপর লবণও দিয়ে দিলাম। মশলাটাকে অনেক সুন্দর করে কষাতে হবে। এই রান্নার মানে মুরগিটা দেওয়ার আগে যে মশলাটা কষাতে হয়, এটা ভালোভাবে কষালে রান্নাটা ভালো আসে, টেস্ট ভালো আসে। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ। তারপর ঢেকে অনেকক্ষণ লাগিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দেখেন কষানো কিন্তু কমপ্লিট। এইখানে আমি ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা প্রচুর তেল ছিল মুরগিটার গায়ে, মাশাআল্লাহ অনেকগুলা মাংস হয়েছে আলহামদুলিল্লাহ। তো মুরগিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি হাই হিটে 10-15 মিনিট কষিয়ে নিব। তো আপনারা কি কেউ এই রান্নাটা ট্রাই করেছেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের। তো দেখুন মশলাটার সাথে মুরগিটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আমি মাঝখানে একটু চেক করছিলাম যে মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। অনেকক্ষণ লেগেছে মুরগিটা সিদ্ধ হতে, যেহেতু হার্ড চিকেন রান্না করলে তো অনেক সময় লাগে সিদ্ধ হতে। তো আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না সবার মতো, মাঝে মাঝে কথা আটকে যায় যেহেতু লং ভিডিও। তো আমার কিন্তু মুরগিটা একদম সুন্দরভাবে কষানো হয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল যে যে ভাতের চালটা দেওয়ার আগেই মুরগিটা খেয়ে ফেল, এত সুন্দর কালার আসছিল মাশাআল্লাহ, আপনারা দেখতেই পেলেন। তারপর আমি চালগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চালের সাথে মুরগিটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। আমি অনেকক্ষণ লাগিয়ে কষিয়েছি, প্রায় 20-25 মিনিট কষানোর পর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আরেকটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর লবণটা একটু কম লাগছিল, লবণটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 4 কাপ পানির জন্য 4 কাপ চালের জন্য 8 কাপ পানি দিয়েছি। অন্য চুলায় পানিটা গরম করা ছিল, অবশ্যই পানিটা গরম করে দিতে হবে। তো দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, পানিটা কিন্তু প্রায় টেনে আসছে। এখন এটাকে ডেকে অনেকক্ষণ রেখে দিব, 20-25 মিনিটের মতো দমে রেখে দিব। তারপরে এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমার হাজব্যান্ড বলতেছিল এখন থেকে সপ্তাহে 1 দিন রান্না করবা। কি বুঝেন অবস্থা, ওর কাছে নাকি এতই ভালো লাগছে খাইতে। তো এরই মাঝে আমি কয়েকটা কাবাব, টুনা ফিশের কাবাবও ভেজে নিয়েছি এই যে এটা রেসিপিটার সাথে খাওয়ার জন্য, ঝালের পোলাও রেসিপিটার সাথে খাওয়ার জন্য। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম রেডি। মাশাআল্লাহ আমি ভাবতেই পারিনি এতটা মজা হবে। বিশ্বাস করেন বিরিয়ানি থেকেও আরও ডাবল মজা, অনেক মজা এই ঝালের পোলাও। এই জন্যই নওগাঁতে এত বিখ্যাত একটা রেসিপি। তো
তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ। আমি রান্নাটা কিন্তু উঠিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এই তো আজকে ছিল সালাদ, লেবু, তারপরে এই যে টুনা ফিশের কাবাব আর ঝালের পোলাও, এটা দিয়ে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অসম্ভব খেতে হয়েছিল। আমি সবার লাস্টে খেয়েছি। তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। মানে অনেক মজা হয়েছিল। আর এটার সাথে মাখানো সালাদ, তার তো কোনো কথাই নাই। আর মাংসটা দেখেন একদম সফট, খুব সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল গরুর মাংসর মতো একদম জুসি হয়েছে। হাড় চিকেন তবুও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আমি অনেকক্ষণ সিদ্ধ করেছি তাই। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সব ভালো থাকবেন।